ফিউচার আমার কেমন হবে, অর্থাৎ আমি এখন যে পরিস্থিতিতে আছি ভবিষ্যৎটা আমার কেমন, কতটা পরিস্থিতি বদলাবে, কতটা আমার লাইফে সুখ শান্তি সৌভাগ্য আনন্দ খুশি টাকা পয়সা ধন দৌলত প্রেম সন্তান বিবাহ সুখ আসবে, সবারই জানার ভীষণ ইচ্ছা থাকে, অর্থাৎ ভবিষ্যৎ জানার ইচ্ছা। তো আজকের ভিডিও মাই ডিয়ার কর্কট রাশি, আপনাদের ঠিক ভবিষ্যৎটা কেমন? দেখুন, এটা টাইমলেস ভিডিও, অর্থাৎ এই ভবিষ্যৎটা বা এই ভবিষ্যতের জিনিসগুলো যা ট্যারো কার্ড দেখাবে সেটা আপনার কাছে যে কোনো সময় আসতে পারে, 6 দিনেও আসতে পারে, 6 মাসেও আসতে পারে বা এক মুহূর্তেও আসতে পারে। ডিপেন্ড করবে আপনার চাহিদার উপর, ডিপেন্ড করবে আপনি কী পরিমাণ ভালোবেসে জিনিসগুলো চাইছেন বা আপনার মানসিক শক্তি কতটা সেই জিনিসগুলোকে নিজের দিকে ম্যানিফেস্ট করার বা অ্যাট্রাকশন করার। কিন্তু এটা জানবেন যে প্রত্যেকটা মানুষেরই একটা ফিউচার আছে, একটা ভাগ্য আছে এবং ভগবান তার ফিউচার এবং তার ভাগ্যটাকে সযত্নে লালন পালন করে এবং প্রত্যেকটা মানুষের জন্য কিছু না কিছু রেখে দিয়ে যায়। তো কর্কট রাশি আপনার ইমোশনাল, আপনারা মানুষকে ভালোবাসতে জানেন, মানসিকভাবে আপনারা প্রচণ্ড স্ট্রং, দুর্বল নন কিন্তু, কারণ দুর্বল মানুষরা এত কষ্ট নিতে পারে না যতটা আপনারা নিতে পারেন। সত্যি কর্কট রাশি, যেসব কর্কট রাশির জীবন ভীষণ সুখের আমি দেখেছি তারাও অনেক কষ্ট নিতে পারে, আর যেসব কর্কট রাশির জীবন বড় কষ্টে তারা তো অলরেডি কষ্ট নিচ্ছেন, হাসি মুখে নিচ্ছেন। এত মানসিকভাবে স্ট্রং রাশি আপনারা এবং ভগবানের উপর ফুল ট্রাস্ট রাখেন, ফুল বিশ্বাস রাখেন যে না, আমার লাইফে ভালো হবেই হবে, আমি এরকমভাবে থাকবো না। তো কর্কট রাশি আপনাদের জন্য না অনেক বড় কিছু অপেক্ষা করে থাকে ফিউচারে, আপনারা সেটা দেখতেও পান না, আপনারা সেটা বুঝতেও পান না, কিন্তু আমি ম্যাক্সিমাম কর্কট রাশি দেখেছি যে একটা টাইমের পর হিউজ কিছু ডেভেলপমেন্ট, বিরাট কিছু সে পেয়ে গেছে। তো আজকের ভিডিওতে কি আছে আপনার ভবিষ্যৎ ট্যারো কার্ড কী বলছে সবটাই আলোচনা করে দেবো। তো হ্যালো, আমি অনন্যা দাস, আপনার প্রিয় বন্ধু অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কার্ড। ওয়েলকাম জানাচ্ছি আমার এই চ্যানেল ওয়ার্ল্ড অফ ট্যারো হিলিং অ্যান্ড ব্লেসিংসে। আপনারা প্রচণ্ড ভালোবাসেন আমাকে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাদেরকে আমি নমস্কার জানাচ্ছি আপনাদের প্রেম ভালোবাসা সাপোর্টের জন্য। এভাবেই সঙ্গে থাকবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন, নিজের চ্যানেল মনে করে ভালোবেসে, কারণ আপনারা ভালোবাসতে জানেন। তো কর্কট রাশি, চলুন হর হর মহাদেবের নাম নিই এবং দেখি কি আছে আপনার ফিউচারে, অর্থাৎ আপনার ভবিষ্যৎটা কেমন, যেটা এখন আপনি দেখতে পাচ্ছেন না কিন্তু ভবিষ্যতে কী আছে, তো কী গিফট আছে গডের, কারণ ভবিষ্যৎ তো গড গিফটই হয়। তো কী গিফট আছে গডের আপনাদের জন্য, হর হর মহাদেব। মেজর কার্ড আপনাদের কি বলছে কর্কট রাশি, হর হর মহাদেব। পার্টিসিপেশন, ফার্স্ট কার্ডই এসেছে পার্টিসিপেশন, বিউটিফুল কার্ড, হর হর মহাদেব। দ্য রিবেল, মাই গড, হর হর মহাদেব। Celebration, can you believe this কর্কট রাশি? Celebration, হর হর মহাদেব। Transformation, হর হর মহাদেব। Bottom of the deck is maturity. তো যদি আমি আপনার মেজর কার্ডটা আগে ডিসকাস করে দিই, আফটার দ্যাট ট্যারো কার্ড রিড করবো, আগে আপনার মেজর কার্ডটা ডিসকাস করে দিই। তো মেজর কার্ডেই আপনাদের জন্য ফার্স্ট কার্ড এসছে পার্টিসিপেশন, অর্থাৎ 4 of Wands যে কার্ডটাকে দেখায়, এই কার্ডটা দেখায় আপনার কেরিয়ারের হিউজ সাকসেস, বিবাহিত লাইফের হিউজ সাকসেস, আনন্দ খুশি সুখ, অ্যান্ড আপনার লাইফে কোনো এমন পার্সন আসবে ভবিষ্যতে যে আপনাকে ফুল সাপোর্ট দেবে, কিংবা এমন পার্সন যে হয়তো এখনও আপনার লাইফে আছে সে ভবিষ্যতেও আপনার লাইফে থাকবে অ্যান্ড ফুল সাপোর্ট দিয়ে আপনাকে রাখবে। সেই পার্সনটা থাকলে আপনার লাইফে আপনি জেনে রাখবেন কর্কট রাশি কোনো প্রবলেম নয়, এমন কোনো মানুষ কর্কট রাশি আপনার জীবনে থাকবে। হতে পারে সে আপনার ওয়াইফ, হতে পারে সে আপনার হাজব্যান্ড, হতে পারে সে আপনার ছেলে মেয়ে ডটার কিংবা সন, কিংবা আপনার লাইফ পার্টনার, কিংবা আপনার বিজনেস পার্টনার, কিংবা আপনার কোনো কুলি, কিংবা আপনার কোনো ফ্রেন্ড, কিন্তু এমন একজন যে আপনার লাইফকে আলাদাভাবেই মানে আপনার সঙ্গে থেকে আপনার লাইফকে হাই অবধি পৌঁছাতে সে আপনাকে সাহায্য করবে। বিউটিফুল সম্পর্ক তার সঙ্গে আমি দেখতে পাচ্ছি, ভীষণ সাপোর্ট, পার্টিসিপেশন কার্ড না, ভীষণ সাপোর্ট দেবে সে আপনাকে, অর্থাৎ ভবিষ্যতের খাতায় একটা মানুষ আপনার জন্য লোকানো দিয়েছে, ভগবান লুকিয়ে রেখেছে যে আপনাকে আজীবন সাপোর্ট করে দেবে। এটা কি বড় ব্যাপার কিন্তু, কারণ একা থাকা খুব ভয়ের ব্যাপার কর্কট রাশি, একা থাকতে কেউ ভালোবাসে না। তো এখানে এই কার্ড দেখাচ্ছে ভবিষ্যতে এমন একজন, কেউ না থাকুক এ থাকবে, তো এমন একজন মানুষ ভগবান আপনার জন্য রেখেছে যে
হাতটা সারা জীবন চেপে ধরে রাখবে এবং আপনাকে যে কোনো সমস্যার সমাধান থেকে বের করবে। সব সময় আপনার প্রবলেমে সে ঢাল হয়ে আপনার সামনে দাঁড়িয়ে যাবে। এই সম্পর্কটা হতে পারে প্রেমের সম্পর্ক, হতে পারে ছেলে মেয়ের সম্পর্ক, হতে পারে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, আমি আগেই বললাম, বা বিজনেসের সম্পর্ক, বা কোনো ফ্রেন্ডের সম্পর্ক, যে আপনার সঙ্গে থাকবে ভবিষ্যতে। তো একজন মানুষ আপনার কাছের মানুষ থাকবে। অ্যান্ড 4 of Wands কী দেখায় বলুন তো? কর্কট রাশি ভবিষ্যতে প্রচণ্ড ভালো ম্যারেজ আপনার জন্য অপেক্ষা করছে। তো যেসব এই কার্ডটা এইসব কর্কট রাশির জন্য একটা গড গিফট হতে পারে যারা এখনও আনম্যারিড আছেন। তো তাদের একটা বিউটিফুল ড্রিম ওয়েডিং আমি ভবিষ্যতে খুব তাড়াতাড়ি দেখতে পাচ্ছি। অ্যান্ড এই কার্ডটা কেরিয়ারের হাই পজিশনকে দেখায়। তো যেসব কর্কট রাশি কেরিয়ার নিয়ে ভেবেছেন, বিজনেস অর জব, চাকরি যাই করছেন আপনি প্রচুর লোকের সাপোর্ট পেতে 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 পেতে, কারণ পার্টিসিপেশান, প্রচুর লোকের সাপোর্ট পেতে পেতে, আর ফোন নাম্বার কাজ, স্টেবিলিটি, তো প্রচুর লোকের সাপোর্ট পেতে পেতে অনেক দূর এগিয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছি ভবিষ্যতে। এবং একজন স্পেশাল ব্যক্তির সাপোর্ট অলওয়েজ আপনার সঙ্গে থাকবে কর্কট রাশি। এটা আপনি আজকে এখানে বসে আমি বলছি, আপনি মিলিয়ে নেবেন। দ্য রিবল কার্ড এম্পায়ার কার্ডকে করে যা বিগ পজিশনকে দেখায়। মানে আপনার জন্য ভবিষ্যতে খুব বড় কোনো পোস্ট, যারা চাকরি সূত্রে আর বিজনেস সূত্রে দেখছেন কর্কট রাশি, কোনো বড় পোস্ট, সরকারি চাকরি অপেক্ষা করছে। আপনার ট্রাই করুন কর্কট রাশি, আপনার ট্রাই করুন। সরকারি মানি দেখায়, রিবেল সরকারি মানি দেখায়। তো আপনারা কোনো না কোনোভাবে সরকারি মানির সাথে যুক্ত হবেন। বিজনেস করছেন, সরকারি টেন্ডার বা সামথিং কিছু তো একটা আছে ভবিষ্যতে খাতায় সরকারের থেকে পাওয়া টাকা। তো এই কার্ডটা দেখাচ্ছে যে আপনি সরকার থেকে কোনো বড় টাকা পাওয়ার সুবিধা পাবেন, এবং সেটা সরকারি চাকরি, সরকারি মাইনেও হতে পারে। এবং দ্য এম্পায়ার কার্ড, যা উচ্চ পদপ্রতিষ্ঠা, ভালো বিজনেস গ্রোথ, কোনো ভালো উপরে ওঠা, কোনো পাওয়ার, কোনো পজিশান, এবং যেখানে আপনি অনেককে কন্ট্রোল করছেন, কিংবা এমন পজিশান যেটা আপনি যদি হাউসওয়াইফও হন, এমন কোনো পজিশান যেখানে আপনি অন্যকে কন্ট্রোল করছেন, আপনার আন্ডারে সব আছে, আপনার মানে আপনি সব সিচুয়েশানকে নিজের মতো করে হ্যান্ডেল করছেন, আপনার মুখের উপর কথা বলার কেউ নেই। যদি আপনি হাউসওয়াইফ হন, আপনি যদি চাকরিজীবী হন, সেম ব্যাপার, আপনার জায়গাতে আপনার মুখের উপর কথা বলার কেউ নেই, অনেক লোক আপনার আন্ডারে কাজ করছে, কোনো বড় পোস্ট, কোনো পজিশান, বিজনেসম্যানও তাই, কোনো বড় পোস্ট পজিশান, আন্ডারে অনেক লোক কাজ করছে, যেখানে আপনার মুখের উপর কথা বলার কেউ নেই। এটা আমি দেখতে পাচ্ছি ভবিষ্যতের খাতায় কর্কট রাশির জন্য লেখা আছে। সেলিব্রেশন কার্ড সেলিব্রেশনকেই দেখায়। তো কর্কট রাশি জেনে রাখুন, আপনার ফিউচার সেলিব্রেশন দিয়েই, মানে কিছুতে একটা সেলিব্রেশন আপনার নিয়ার ফিউচারে আসতে যাচ্ছে কর্কট রাশি। এটা দেখুন, সেলিব্রেশন কার্ডটা অলমোস্ট দেখিয়েই দেয় যে আপনার লাইফে কোনো একটা খুশি, আনন্দ কিছুতে একটা আসছে, ধেয়ে আসছে। এবং এই যে রিবেল কার্ড যদি একটু দূরবর্তী ফিউচারকে দেখায়, সেলিব্রেশন কার্ড কিন্তু খুব নিয়ারেস্ট ফিউচারকে দেখায়। তো হতে পারে কারো ম্যারেজ সেলিব্রেশন, কোনো এঙ্গেজমেন্ট সেলিব্রেশন, কোনো বার্থডে পার্টি, কোনো প্রমোশন পার্টি, আমি যেটা দেখতে পাচ্ছি খুব ফাস্ট আপনারা পাবেন, মানে খুব কাছাকাছি আছে আপনাদের জন্য, না খুব কাছাকাছি আছে এই সেলিব্রেশনটা আপনাদের লাইফে আসতে চলেছে। এটা আপনি জেনে রাখুন। কর্কট রাশি মেজার কার্ড দেখাচ্ছে, তো আপনি জানবেন আপনার লাইফে 6 মাস, 3 মাস, 4 মাস বা 1 বছরের মধ্যে আপনি একটা বিরাট কোনো সেলিব্রেশনে সামিল হবেন, আর সেই সেলিব্রেশন আপনাকে ঘিরেই হবে। হয়তো আপনারই ম্যারেজ হচ্ছে আর চারদিকে সবাই আপনাকে ঘিরে আছে, আমি দেখতে পাচ্ছি, বা আপনারই প্রমোশন হয়েছে, আপনার কুলিগ, বস, আপনার যারা আপনার সঙ্গে কাজ করে ফ্রেন্ডরা আপনাকে ঘিরে আছে, আপনার পার্টি থ্রো করেছেন আপনি, এরকম, বা বিজনেসে কোনো বড় লাভ, আপনার পুরো পরিবার আপনার সঙ্গে আছে, আপনি হ্যাপিলি কাজ করছেন, একটা বড় সেলিব্রেশন, বড় পার্টি দিয়েছেন, এরকম কিছু আপনার লাইফে খুব তাড়াতাড়ি ঘটতে চলেছে। এটা নিয়ার ফিউচার বললাম। ট্রান্সফরমেশন কার্ড কী দেখায় বলুন তো কর্কট রাশি? ট্রান্সফরমেশন রিয়েলি দেখায় যে আপনি ট্রান্সফরমেশনের মধ্যেই আছেন। এবার দেখুন, আমি যদি এই কার্ডটাকে একটুখানি আপনাদের আলাদাভাবে ডিসকাস করে দিই না, আপনারা ম্যাচ খাওয়াতে পারবেন। দেখুন কর্কট, আপনাদের অষ্টমের ঢাইয়া চলছে, শনি মহারাজ অষ্টম থেকে গোচর করছে, এবং যখনই অষ্টম থেকে গোচর করেন উনি পরিবর্তন দেন জীবনে, অনেক ধরনের পরিবর্তন দেন। তো এই ট্রান্সফরমেশন কার্ডটা বলছে এখন আপনারা সেই পরিবর্তনের মধ্যে দিয়েই যাচ্ছেন, একটা নিউ ভার্সন তৈরি করছেন নিজের। অর্থাৎ হতে পারে কর্কট আপনারা অনেক লাইফে প্রবলেম
প্রবলেম দেখছেন, প্রবলেম ফেস করছেন, কিন্তু এটাই আপনাকে একটা নিউ কর্কট বানাবে, নিউ ভার্সন অফ ক্যান্সার জোডিয়াক। অর্থাৎ এখন যদি আপনি ব্ল্যাকে থাকেন, ভবিষ্যৎ আপনার বাটারফ্লাই অর্থাৎ কালারফুল, যেখানে আপনি পাখা মেলে উঠবেন বলেই দেওয়া হচ্ছে কার্ডটাতে। অর্থাৎ কি ট্রান্সফরমেশনের টাইম। এখন আপনার কীরকম অবস্থা বলুন তো কর্কট রাশি? এখন হচ্ছে আপনি আর আগের মতো নেই। অর্থাৎ আপনি অনেক কিছু বুঝে গেছেন, অনেক কিছু শিখে গেছেন, অনেক মানুষের চেহারা আপনার সামনে চলে এসেছে, অনেক সম্পর্ক আপনার সামনে চলে এসেছে, আপনি অনেক কিছু বুঝতে শুরু করেছেন, অনেক মানুষের ব্যবহার আপনি তো হার্ট করেছে, পরবর্তীকালে আপনার মনে হচ্ছে ও মাই গড, মানে এই মানুষটা এইরকম। অনেক শত্রু আপনার সামনে এসছে, অনেক আপস অ্যান্ড ডাউনস লাইফে দেখেছেন কর্কট, এই সময়টা দেখছেন ফিউচার ভীষণ ব্রাইট। এই ট্রান্সফরমেশনটা কী দেখাচ্ছে বলুন তো? আপনাকে ম্যাচুরিটির দিকে নিয়ে যাচ্ছে। অর্থাৎ এই ট্রান্সফরমেশনটা এই মুহূর্তে শেষ হবে, আপনি নিউ ভার্সন কর্কট রাশি হবেন। তখন আর আপনাকে কে ছোবে? তখন আপনি এমন একটা লেভেলে থাকবেন, যখন আমি বললাম না যে রিগাল বিগ পজিশন, বিগ পাওয়ার, বিগ অথরিটি পাওয়ার, এমন একটা লেভেলে থাকবেন, তখন আপনি বলবেন ভাই তোরা কী বলেছিলিস সেই সময়, কী বলেছিলিস আমি পারবো না, তাই তো আমি করতে পারবো না, আমার হবে না, দেখ এবার কী বলবি, লাইক দ্যাট। মানে এই রকম ঘটনা ঘটে যাবে, বা আপনি এতটাই ম্যাচিওর হয়ে যাবেন যে এইবার লোকের সব কিছু আপনার সামনে আসবে, আপনি তখন গর্ব করে বলতে পারবেন যে বলেছিলিস তো না যে আমার দ্বারা হবে না। তো মানে কিছু বলারই সে সময় প্রয়োজন হবে না, আপনার পোস্টটা সব কিছু বলে দেবে সেই সময়। অ্যান্ড ম্যাচুরিটি কার্ড যদি দেখেন, ভবিষ্যৎ ফুল ফ্লাওয়ার্স যদি দেখেন, কার্ডটা আছে সে তার মিরারে নিজেকে দেখছে এবং সে দেখছে তার পুরো বডি ফ্লাওয়ার্সে ভর্তি। ফ্লাওয়ার্স, অ্যাবান্ডেন্স, গ্রোথ, মানি, ইউনো, আধ্যাত্মিক জার্নি, ফ্লাওয়ার যা যা দেখায়, টাকা পয়সা, সুখ সমৃদ্ধি, সৌভাগ্য। তো আপনি মিরারে কিছুদিন পর নিজেকে দেখবেন, বা এটা ভবিষ্যতের মিরার দেখুন। কেন জানেন ভবিষ্যতের মিরার বলছি? কারণ এখানে যদি ভালো করে কার্ডটা দেখাতে পারি, যে তাহলে দেখবেন যে একটা সাপের মুখে আরেক সাপ তার মুখে লেজটাকে ধরে রেখেছে। যদি ভালো করে দেখাতে পারি যে সাপ তার মুখে তার লেজটাকে ধরে রেখেছে, অর্থাৎ এটা ফিউচার, এটা ফিউচার। এটাকে কি বলা হয় বলুন তো? এন্ডিং অ্যান্ড বিগিনিং। এটাকে বলা হয় এন্ডিং অ্যান্ড বিগিনিং, এই চিহ্নটা। অর্থাৎ এন্ড হয়ে যাচ্ছে লাইফের অনেক ব্যাড জিনিস, ব্যাড অধ্যায়, ব্যাড এপিসোড, অ্যান্ড নিউ ভার্সন হয়ে আপনি সামনে আসবেন। অ্যান্ড ভবিষ্যৎ আয়নায় যখন নিজেকে দেখবেন ও মাই গড, আমি এত সুন্দর, মানে এত সুন্দর চেহারা হবে, এবং আপনার মনে হবে আমার এত অ্যাবান্ডেন্স, এত সুখ, এত সৌভাগ্য, আমি এত হ্যাপি একজন পার্সন, ভগবান এত কিছু দিল, এরকম প্রেম দিল, এরকম লাইফ পার্টনার দিল, এরকম পজিশন দিল, এরকম মানি দিল, আমি কি করেছি? আপনার তখন এইটা মনে হবে, আপনি নিজেকে ভীষণ মানে হ্যাপি মনে করবেন, অ্যান্ড গড গিফটেড মনে করবেন। আপনার মনে হবে যে আমি কি করেছিলাম যে আমাকে এত কিছু ভগবান দিল, অ্যান্ড তখন আপনার মনে হবে যে আমি অনেকের জন্য অনেক কিছু করেছি। তাই জন্যই হয়তো আজকে আমাকে গড এই জিনিসটা গিফট করলো। তো এইটা আপনার মনে হতে পারে সেই সময়। তো ভবিষ্যতে আয়নায় এখনই নিজেকে দেখে নিন, সব কিছু আপনার জন্য অপেক্ষা করছে। এবার আমি দেখবো আপনার 13 আপনাকে কি বলছে, যে ভবিষ্যতের খাতায় আপনার জন্য কি লেখা আছে। মেজার কার্ড তো অনেক কিছু বলে দিল, অনেক কিছু বলে দিল, সেলিব্রেশন থেকে শুরু করে কোনো মানুষ আপনার লাইফে স্পেশাল কোনো মানুষ থাকা থেকে শুরু করে, কোনো ট্রান্সফরমেশন থেকে শুরু করে, বড় পোস্ট থেকে শুরু করে এভরিথিং জানিয়ে দিল। এবার 13 কী বলছে? হর হর মহাদেব। কর্কট রাশি ও দেখুন কার অটোমেটিকলি জাম দিচ্ছে, যে 2 কাপ ইজ আ 4 অফ সোর্ড, 9 অফ কাপ, ও মাই গড, ইয়া, কুইন অফ কাপ, the high priestess, 6 of cup, the emperor, oh my god, can you believe this? দুটো ডেক থেকে কর্কট রাশি আপনাদের জন্য এম্পায়ার কার্ড এসছে, যা হাই পোস্ট, বিগ পোস্টকে স্ট্যাম্প মেরে দিল আমার কথাতে। মেজার কার্ডও এম্পায়ার এসছে,
অ্যান্ড 13 কার্ডও অ্যাম্পেয়ার এসছে, যা স্ট্যাম্প মারলো যে ইয়েস আপনার জন্য বিশাল বড় হাই পোস্ট অপেক্ষা করছে। তো এটাকে আমি লাস্ট কার্ড নিচ্ছি। তো দেখুন কর্কট রাশি, আপনাদের পুরো লাইফটা না সামনে চলে আসছে আর আপনার ফিউচারটা। আমি বলেছিলাম আপনি ভীষণ ইমোশনাল, যখন আমি শুরু করেছিলাম ভিডিওটা তখন দেখুন কুইন অফ কাপ ইমোশনকে দেখায় যে আপনি ভীষণ ইমোশনাল পারসন। আপনি প্রত্যেকটা মানুষকে মন থেকে ভালোবাসেন, কখনোই না ভালোবাসার সময় আপনি এটা ভাবেন না, কাউকে যখন প্রেম করছেন ভালোবাসছেন এটা ভাবছেন না যে থেকে কী পাবো, লাভ কী, প্রেম করে লাভ কী, কী পাবো, অত কিছু চিন্তা ভাবনাই আপনারা করেন না। দেখা যাচ্ছে কুইন অফ কাপ, ভালোবাসার কুইন আপনারা। কাপ মানে তো ভালোবাসা না, তো ভালোবাসার কুইন আপনারা, এবং ওভারফ্লোয়িং লাভ আমি দেখতে পাচ্ছি। এবং মাঝে মাঝেই না এই জন্য আপনারা কষ্ট পান, দুঃখও পান ভালোবাসাতে, এটা বলে দিচ্ছে। বাট ফিউচার ইজ ভেরি ব্রাইট, ফিউচার ইজ ভেরি ব্রাইট, অর্থাৎ কেউ না কেউ আপনার লাইফে আসবে, আগেই বলেছি। অ্যান্ড কুইন অফ কাপ সেটাকে স্ট্যাম্প মারে যে এই কুইনের লাইফে তার কিং খুব তাড়াতাড়ি আসবে। তো এখানে যেসব কর্কট রাশিরা চাইছেন খুব ভালো ম্যারেজ, কারণ পার্টিসিপেশন কার্ডটা ম্যারেজ কার্ডই এসেছিল, কোনো কিংবা কোনো মানুষ সঙ্গে থাকুক সারা জীবন, তো সঙ্গে থাকবে। অ্যান্ড ভালো ম্যারেজকে দেখায়, অ্যান্ড কুইন অফ কাপ বেবি হওয়াকে দেখায়। তো কর্কট রাশি ভবিষ্যতে যারা এখন আনম্যারিড আছেন কিন্তু বেবি নেই, অপেক্ষা করছেন, তাদের জন্য খুব ভালো সুখবর আসবে। ভবিষ্যতে দারুণ বেবি আপনার জন্য অপেক্ষা করছে। এবার দেখুন 4 of Wands ফার্স্ট কার্ড এসেছিল। 4 of Wands কি বলে বলুন তো? 4 of Wands আপনার প্রার্থনাকে দেখাচ্ছে কর্কট রাশি। যদি ভালো করে কার্ডটা দেখেন আপনার প্রার্থনাকে দেখাচ্ছে, এবং 4টে সোর্ডকেও দেখাচ্ছে, তরোয়ালকেও দেখাচ্ছে। 4টে তরোয়াল মানে কি, আপনার উপরে 3টে তরোয়াল এবং আপনার নিচে একটা তরোয়াল। নিচে যে তরোয়ালটা, আপনার বেডের নিচে যে তরোয়ালটা আছে সেটা কি দেখায়? সেটা দেখায় আপনার অসুস্থতা, যে আপনি বেডের নিচে আপনার অসুস্থতার জন্য প্রেয়ার করছেন অনেক কর্কট রাশি দেখতে পাচ্ছি। আর এই 3টে তরোয়াল আরও 3টে কোনো প্রবলেম, অর্থাৎ কোনো কর্কট রাশি প্রেম ঘটিত, কোনো মানি ঘটিত, কোনো ইমোশনাল কারণ, আমার যেগুলো যেগুলো মনে হচ্ছে, ঠিক আছে, বা আদার্স কোনো রিজন আপনাকে হার্ট করেছে, কষ্ট দিচ্ছে, অ্যান্ড আপনি প্রেয়ার করছেন যে প্লিজ আমাকে এই লাইফটা থেকে অন্তত বের করা হোক, আমার এই সিচুয়েশানটা থেকে আমাকে বের করা হোক, আমার ভালো লাগছে না, মানে আমার অসুস্থতা ভালো লাগছে না, বা আমার এরকম প্রেমের আপস অ্যান্ড ডাউন ভালো লাগছে না, আর আমার মানির আপস অ্যান্ড ডাউন ভালো লাগছে না, বা আমার বিজনেস বা কেরিয়ারের এরকম সিচুয়েশান আমার ভালো লাগছে না। মানে আপনি কিছুটা নিয়ে তো প্রার্থনা করছেন কর্কট রাশি। অ্যান্ড এই জানলা দিয়ে জিসাস উকি মারছে, অর্থাৎ এখানে জিসাস উকি মারছে, তার কারণ হচ্ছে কার্ডটা বিদেশি, কিন্তু আমি যদি বলি এখানে গড উকি মারছে। ওকে, তো উকি মারা মানে কি, সে আপনার প্রার্থনা শুনছে। তো এই কার্ড বলা হয় যে আপনার এভরি প্রার্থনা শোনা হলো। ফিউচারে আপনার তাহলে কী কী হতে পারে? এক তো আপনার হেলথ প্রবলেম সলভ হবে। তো কর্কট রাশি যাদের যা হেলথ প্রবলেম ছিল, ব্যাক প্রবলেম, মাইগ্রেন প্রবলেম, আমি হাঁটুর প্রবলেম দেখতে পাচ্ছি, ঠিক আছে, হাড়ের কিছু প্রবলেম, পেটের কিছু সমস্যা কর্কট রাশি আমি আপনাদের জন্য দেখতে পাচ্ছি, ইমোশনাল সমস্যা, ডিপ্রেশন কিছুটা দেখতে পাচ্ছি, ঠিক আছে, এসে গেছে আপনার মধ্যে। এরকম যদি কোনো কর্কট রাশি এখানে থেকে থাকে তো সেই প্রবলেম সম্পূর্ণ সলভ হবে। অ্যান্ড এই 3টে স্বরের যে প্রার্থনা আপনার ছিল আপনার লাইফে, যে আমাকে এইটা সলভ করে দাও গড, বা আমার এইটা ঠিক করে দাও, তো সেই প্রবলেমও সলভ হবে। কারণ একসঙ্গে এসেছিল 9 of কাপ, এটার সাথে এসেছিল 9 of কাপ, একসঙ্গে আসা মানে কি, প্রেয়ার শোনা হলো, এবং 9 of কাপ উইশ ফুলফিলমেন্টকে দেখায়। অদ্ভুত না বলুন? এখানে প্রেয়ার করছেন আর এটা উইশ ফুলফিলমেন্ট দেখাচ্ছে, অর্থাৎ আপনি প্রেয়ার করছেন যে আমার সমস্যার সমাধান করুন, এবং গড ইয়েস বলছে, উইশ ফুলফিলমেন্ট হচ্ছে যে হ্যাঁ বলো। অর্থাৎ আমি দেখতে পাচ্ছি ভবিষ্যতে আপনাদের অসুস্থতা সেরে যাচ্ছে, আপনাদের মানসিক সমস্যা সেরে যাচ্ছে, আপনি ডিপ্রেশন থেকে বেরিয়ে যাচ্ছেন, এবং আপনার যে কোনো ধরনের ফ্যামিলি প্রবলেম হোক, প্রেম ঘটিত প্রবলেম হোক, কিংবা মানসিক প্রবলেম হোক, বা কেরিয়ারে প্রবলেম হোক, সব কিছু থেকে আপনি বেরিয়ে যাচ্ছেন। 9 of কাপ যদি দেখেন ইজ এ ফুল এমন একটা কার্ড, যেই কার্ডে আপনি সব কিছু দেখতে পাবেন, যেই কার্ডে আপনি দেখতে পাবেন যে পুরো 9টা কাপ মাথার উপর সাজানো, অর্থাৎ ইমোশনালভাবে আপনারা খুব স্ট্রং হয়ে যাবেন কর্কট রাশি ভবিষ্যতে। অর্থাৎ আপনার ম্যারেজ, লাভ লাইফ, আপনার হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, কিংবা ছেলে মেয়ের সঙ্গে সম্পর্ক, যে কোনো সম্পর্কই সুন্দর দেখতে পাচ্ছি। আপনার কোনো ইচ্ছা ভবিষ্যতে পূর্ণ হবে, যে ইচ্ছাটা আপনি অনেক দিন ধরে মনে রেখেছেন, হতে পারে
পারে ড্রিম ওয়েডিং, হতে পারে ড্রিম হানিমুন পিরিয়ড, হতে পারে বিদেশ যাওয়া, হতে পারে বিদেশে পড়াশোনা স্টাডি বা হায়ার স্টাডি করার ইচ্ছা, হতে পারে নিজস্ব বিজনেস খোলার ইচ্ছা, হতে পারে মাল্টিন্যাশনাল কোম্পানির সাথে চাকরি পাওয়ার ইচ্ছা, হতে পারে কোনো নিজস্ব সামনে ট্রান্সফার, যে আমার বাড়ির সামনে আসতে হয় ট্রান্সফার, বা বিদেশে যাওয়ার শখ, বা বাড়ি কেনার শখ, গাড়ি কেনার শখ, পৈতৃক সম্পত্তি পাওয়ার শখ, মানে আমার যেটা মনে হচ্ছে যা যা সমস্ত শখকে ইয়েস করা হলো, দাদা আপনার সমস্ত শখ পূর্ণ হবে। বা একটা কর্কট রাশি এখানে নিশ্চয়ই এক একটা শখ আছে, তো পূর্ণ করা হচ্ছে। অ্যান্ড দেখুন 6 অফ কাপ কী দেখায় বলুন তো? 6 অফ কাপ দেখায় আপনার লাইফে যদি কোনো এক্স ফ্যাক্টর থেকে থাকে, অর্থাৎ এক্স লাভ কর্কট রাশি, তো ভবিষ্যতে না সে আবার ফেরত আসতে পারে। এটা কোনো কোনো কর্কট রাশির জন্য হতে পারে খুব সামনের ভবিষ্যৎ, বলছে না কিছু কার্ড দূরের ভবিষ্যৎ দেখাচ্ছে, কিছু কার্ড সামনের ভবিষ্যৎ দেখাচ্ছে, তো এই কার্ড খুব সামনের ভবিষ্যৎ দেখায়। তো এখানে কিছু কর্কট রাশির লাইফে তার এক্স ব্যাক করে ফেরত আসতে পারে তার ফিউচারে, মাই গড। অ্যান্ড তাকে ইয়েস বলবেন আপনি, এটাও দেখতে পাওয়া যাচ্ছে, অর্থাৎ আপনি খুব ভালোবাসতেন তাকে। এই ঘটনা কর্কট রাশি আপনার লাইফে হতে পারে, কিংবা আপনি প্রপোজাল পেতে পারেন। সরাসরি বলবো আপনি প্রপোজাল পেতে পারেন কোনো মানুষের কাছ থেকে, এবং সে বেশ টল, আমি দেখতে পাচ্ছি সেই মানুষটা টল, অ্যান্ড আপনার থেকে বেশ টল। আর যদি মেয়ে হয়, মানে ছেলে কর্কট রাশি হয়, তাহলে মেয়ে হলেও সে মেয়ে খুব টল, আমি দেখতে পাচ্ছি যে প্রপোজাল দিচ্ছে, অ্যান্ড রিচ ফ্যামিলিকে বিলংস করছে। তো এইটা আমি দেখতে পাচ্ছি অনেক কর্কট রাশির জন্য হতে পারে। দ্য হাই প্রিস্টেস অ্যান্ড দ্য এম্পায়ার কার্ড দুটো কি দেখায়? কর্কট রাশি যারা হাই এডুকেশন করতে চাইছিলেন, ভবিষ্যতে খাতায় লেখা আছে উচ্চশিক্ষা, অর্থাৎ আপনারা এখন যেসব কর্কট রাশি দেখছেন, 9-এ পড়ছেন, 10-এ পড়ছেন, 11-এ পড়ছেন, এই ভিডিওটা দেখছেন, তারা জেনে রাখুন আপনারা ভীষণ বড় হাই এডুকেশন করবেন, অনেক উঁচু অবধি পড়বেন। যারা এখন এই মুহূর্তে এই ভিডিওটা বসে দেখছেন, ট্যাগ করেছেন, তাদের এটা ভবিষ্যৎ যে তারা উচ্চশিক্ষা পাবে। যদি এরকম কোনো কর্কট রাশি থেকে থাকে, বা কোনো কর্কট রাশি যদি শিক্ষা ব্রেক হয়ে গিয়ে থাকে, তারাও শিক্ষা ভবিষ্যতে করছে, বা কোনো বিশেষ কিছু নিয়ে পড়াশোনা করছেন কর্কট রাশি, আবার হয়তো কোনো বিজনেস করতে চাইছেন, কোনো চাকরি সূত্রে হোক বা কিছুর জন্য হোক, আপনি আবার পড়াশোনা করছেন, কর্কট রাশি, এটা আমি দেখতে পাচ্ছি। অ্যান্ড এই কার্ড পজিশন, গুড পজিশনকেও দেখায়, আগেই বললাম এম্পায়ারের সাথে সমতুল্য, এবং এই কার্ড আবার মা বা মাদারকে দেখায়। তো আপনার ছেলে মেয়ে, কর্কট রাশি আপনি যদি ছেলেও হন, ভবিষ্যতে আপনার খুব ভালো চাইল্ড আসার সম্ভাবনা আছে, যে খুব শিক্ষিত হবে, মানে সেই চাইল্ডও খুব ইন্টেলিজেন্ট হবে, এটা বোঝা যাচ্ছে। অ্যান্ড এই কার্ডটা যেহেতু মুন কার্ড, তো আপনার ইমোশনাল ব্যালেন্স হতে দেখা যাচ্ছে কর্কট রাশি। খুব একটা ভাবে যে মানসিকভাবে যে ডিপ্রেশনে ছিলেন, সেখান থেকে বেরিয়ে গিয়ে ইমোশনাল ব্যালেন্স, অর্থাৎ আমি দেখতে পাচ্ছি ভবিষ্যতে আপনি অতটা ইমোশনাল আর হচ্ছেন না, অনেক বেশি লজিক্যালি জিনিসগুলোকে ডিল করছেন। অ্যান্ড দ্য এম্পায়ার কার্ড দেখুন, প্রথমেই দ্য রিবেল এম্পায়ার কার্ড এসেছিল, অ্যান্ড দ্য এম্পায়ার কার্ড আগেই বলে দিচ্ছে যেটা গুড পজিশন, পাওয়ার, চেয়ার, বিরাট বড় পোস্টকে হোল্ড করা দেখায়, এবং এই পোস্ট এবং আপনার আন্ডারে প্রচুর লোক কাজ করছে, আপনার আপনি অনেককে কন্ট্রোল করেছেন, লাইক এ কিং অর কুইন, আপনারা রাজত্ব করছেন। এখন যারা চাকরি করছেন তাদের অনেক হাই পোস্ট আমি দেখতে পাচ্ছি, এবং ভবিষ্যতে, ঠিক আছে, এবং যখন সে পোস্টটা পাবেন, সেই পোস্টে আপনি অনেক দিন থাকবেন। দেখুন এই পোস্ট ম্যাচুরিটি দেখাচ্ছে, দেখুন সাদা দাড়ি, অর্থাৎ এই রাজা অনেক দিন তার পোস্টে আছে, রাজত্বে আছে, তার রাজার সিংহাসনে আছেন। তো আপনি যখন পোস্টটা পাবেন, আপনি অনেক দিন সেই পোস্টে থাকবেন, মানে হাই পোস্টে, আপনাকে কেউ সেখান থেকে টলাতে পারবে না, এটা আমি দেখতে পাচ্ছি। আপনি বিজনেসে যখন অনেক ওপরে উঠবেন, আপনার বিজনেসটা খুব ভালো চলবে, অনেক দিন চলবে, লাইক এ কিং আপনি বিজনেসটা চালাবেন, এটা আমি দেখতে পাচ্ছি। আপনাকে কেউ টলাতে পারবে না। যদি কোনো কর্পোরেট আছে সেখানে হাউস ওয়াইফ হন, তারাও কোনো জব করছেন বা কোনো বিজনেস স্টার্ট করছেন ভবিষ্যতে, এবং সেটা খুব ভালো চলবে দেখতে পাচ্ছি। তো প্লিজ স্টার্ট করুন। যারা স্টুডেন্ট দেখছেন, তারা সরকারি চাকরি পাওয়া, আমি আগেই বলেছি, চান্স আছে, তো সেইভাবে নিজেকে প্রিপারেশান শুরু করে দিন। তাদেরও বড় পোস্ট পাওয়ার চান্স আছে, সেইভাবে নিজেকে প্রিপারেশান করা স্টার্ট করুন। এবং যারা নিউ জব খুঁজছেন, সবে জবে ঢুকেছেন, নিজেকে সেইভাবে প্রিপেয়ার করুন, জবেতে হার্ডওয়ার্ক দিন, জবেতে খাটুন, আপনি বিরাট বড় পোস্টে একদিন যাবেন, এটা জেনে রাখুন যারা যারা এই ভিডিও ট্যাপ করেছেন। এবং সেই পোস্ট আমি দেখতে পাচ্ছি কর্কট রাশি আপনাকে খুব পাওয়ার দিচ্ছে, মানে এই রাজার হাতে পাওয়ার দণ্ড আছে, তো আপনি তো খুব পাওয়ার দিচ্ছেন, মানি দিচ্ছেন, বিগ মানি। যদি দেখেন রাজার
পুরো পাহাড়ের উপরে বসে আছে। পাহাড় বিগ মানি, বিগ স্টেবিলিটি দেখায়, তো বিগ মানি দিচ্ছে, বিগ স্টেবিলিটি দিচ্ছে কর্কট রাশি, এটা জেনে রাখবেন। তো যদি ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। আপনার ফিউচার চোখের সামনে দেখতে পাচ্ছি, আর ব্রাউড ফিউচার, বিউটিফুল মানে কী বলবো, ফিউচার আপনার জন্য অপেক্ষা করছে। যারা যারা ট্যাগ করেছেন তাদের জন্য মহাদেব সাংঘাতিক ফিউচার কর্কট রাশি আপনাদের জন্য রেখে দিয়েছে। তো যদি মনে হয় যে ফিউচারকে ম্যানিফেস্ট করতে চান, এই ফিউচারকে নিজের কাছে আনতে চান, তাহলে অবশ্যই হর হর মহাদেব কমেন্টে লিখতে ভুলবেন না। মহাদেবের আশীর্বাদটা খুব দরকার, এবং আপনারা আমাকে লাভ ভালোবাসা দিতে ভুলবেন না। তো এক্সপেকটেশন রাখি না যে আমি যখন আপনাদের জন্য এতটা করছি বা এতটা ভালোবাসছি আপনাদেরকে, তাহলে আপনারা উল্টো দিক থেকেও আমাকে একটু ভালোবাসুন, এটা একটা এক্সপেকটেশন থাকে আপনাদের মতো ভালোবাসার মানুষগুলোদের কাছ থেকে, এবং সেটা যখন আসে তখন খুব ভালো লাগে। তো হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নতুন ভিডিওতে আবার